মঙ্গল গ্রহে জীবের খোঁজ বিজ্ঞানীরা চালিয়ে যেতে থাকেন এবং বিজ্ঞানীরা তাদের অভিযানে এমন চিত্র প্রকাশ করে যাতে দেখা যায় মঙ্গল গ্রহের মাটিতে বা পাথরের গায়ে কিছু কিছু চিহ্ন খুঁজে পায়, যাতে প্রমাণ হয় যে দীর্ঘ সময় ধরে জল সেই গা বেয়ে বয়ে যাচ্ছে। এটা দেখে সায়েন্টিস্টরা ধারণা করেন যে কোথাও না কোথাও জল বরফ আকারে মাটির নিচে জমে আছে এবং তাতে জীবের অস্তিত্ব অবশ্যই আছে। তাই তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে থাকেন। এই সময় সায়েন্টিস্টরা মঙ্গল গ্রহের গায়ে বিশাল বিশাল মৃত জ্বালামুখী খুঁজে পায়, যা থেকে একসময় অগ্নুৎপাত হতো, যা এখন অনেক বড় বড় পর্বতে পরিণত হয়। যখন বড় বড় অগ্নুৎপাতগুলি হতো সেই সময় জমে থাকা জল গলতে থাকে এবং দ্বিতীয়বার আবার জীবের সৃষ্টি হতে থাকে। কিন্তু ধীরে ধীরে এই অগ্নুৎপাতগুলি বন্ধ হয়ে যেতে থাকে এবং মঙ্গল গ্রহে অ্যাসিড বৃষ্টি হতে থাকে। ফলে মঙ্গল গ্রহে একটি সাদা গ্যাসে পরিণত হয় এবং দ্বিতীয়বার জীবের বিকাশ হওয়ার আগেই ধ্বংস হয়ে যায়। ঠিক এইরকম প্রক্রিয়া পৃথিবীতেও লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকে এবং পৃথিবী এই প্রক্রিয়ায় সফল হয়ে জীবের পূর্ণ বিকাশ ঘটিয়ে ফেলেছিল। কিন্তু মঙ্গল গ্রহে এই প্রক্রিয়া কেন জীবের পূর্ণ বিকাশ ঘটাতে পারল না? সায়েন্টিস্টরা এটা কখনোই বলতে পারে না মঙ্গল গ্রহে সারা জীবনের মতো জীবের অস্তিত্ব কিভাবে এবং কেন নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে বিজ্ঞানীরা একটি অসাধারণ তথ্য দিয়েছে। আমাদের ব্রহ্মাণ্ড কয়েক দিনের আবিষ্কার নয়, কোটি কোটি বছর ধরে ধ্বংস ও সৃষ্টি হয়ে চলছে। এই কোটি কোটি বছরের প্রক্রিয়ায় আজ আমাদের পৃথিবীর বর্তমান অবস্থা। মঙ্গল ও পৃথিবীতে একই প্রক্রিয়া থাকা সত্ত্বেও মঙ্গল গ্রহে জীবের বিকাশ হলো না, কিন্তু পৃথিবীতে হলো। এর জন্য একমাত্র কারণ হলো তিনটি বরদান, যা পৃথিবীকে জীবের জন্য উপযুক্ত করে তুলেছে। এই তিনটি বরদান হলো: 1. বৃহস্পতি গ্রহ, 2. ওজোন স্তর, 3. চাঁদ। আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ অর্ধেক জ্ঞান মানুষকে সফল বানাতে পারে না। আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। বন্ধুরা, বৃহস্পতি গ্রহ পৃথিবীর প্যারেন্ট হিসাবে এখনো পর্যন্ত কাজ করছে, কারণ ব্রহ্মাণ্ডে সবসময় সৃষ্টি এবং ধ্বংস চলতেই আছে। ফলে বিভিন্ন ধূমকেতু, উল্কা পৃথিবী এবং মঙ্গল গ্রহের দিকে ধাবিত হয়, আর এটি কোটি কোটি বছর ধরে চলতেই আছে। পরবর্তীতে বৃহস্পতি গ্রহে এমন একটি ঝড়ের সৃষ্টি হয়, যার ফলে ঝড়ের আকর্ষণে পৃথিবীর বুকে ধেয়ে আসে উল্কা, ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ বৃহস্পতি তার নিজের দিকে টেনে নেয়, যা মঙ্গল গ্রহের ক্ষেত্রে হয় না। মঙ্গল গ্রহে এই প্রক্রিয়া চলতে থাকে, ফলে সেখানকার পরিস্থিতি পরিবর্তন হয় না। কিন্তু পৃথিবীতে বড় অ্যাস্টেরয়েড না আসার জন্য পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়। এর ফলে পৃথিবীর বুকে দ্বিতীয় বরদানের আবিষ্কার হয়, সেটা হলো ওজোন স্তর। ধীরে ধীরে ওজোন স্তর শক্ত হতে থাকে এবং ছোট ছোট উল্কা পৃথিবীতে পড়ার আগেই নষ্ট হয়ে যায়। ফলে পৃথিবীতে বড় বড় ধ্বংস হলেও সেখানকার জীবন আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হতে থাকে, যা মঙ্গল গ্রহের পক্ষে সম্ভব হয়নি। এই ওজোন স্তর পৃথিবীকে সৌরঝড় থেকে রক্ষা করে, কিন্তু মঙ্গল গ্রহ সূর্যের এই সৌরঝড় থেকে নিজেকে রক্ষা করতে পারে না। এই ওজোন স্তর তৈরির জন্য একমাত্র মালিক হলো চাঁদ। মঙ্গল গ্রহের মতো পৃথিবীতে জল আছে, শুধু মঙ্গল গ্রহে চাঁদ ছিল না। এই চাঁদ পৃথিবীর খুব কাছে আসার জন্য পৃথিবীর সমুদ্রে সুনামির সৃষ্টি হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে চাঁদ পৃথিবী থেকে দূরে সরতে থাকে, আর এই সময় সমুদ্রের জলে উত্থাল পাতাল কমতে থাকে। ফলে সমুদ্রের নিচে অক্সিজেন পৃথিবীর উপরে আসতে থাকে, আর এই অক্সিজেন থেকে ওজোন স্তরের সৃষ্টি হয়। মঙ্গল গ্রহে জীবের সৃষ্টি হলেও সেই জীবকে রক্ষা করার মতো মঙ্গল গ্রহে কোনো সাপোর্ট ছিল না। তবে পৃথিবীতে এই তিনটি সাপোর্ট ছিল। পৃথিবী 5 বার ধ্বংস হলেও প্রতিবারই জীবন আবার আগের থেকে উন্নত হয়ে নতুন করে সৃষ্টি হয়েছিল, যা মঙ্গল গ্রহের ক্ষেত্রে সম্ভব হয়নি। তাই মঙ্গল গ্রহে জীবের পূর্ণ বিকাশ হয়নি বলে বিজ্ঞানীরা মনে করেন। আর এই পৃথিবীতে আবার ধ্বংস হবে, তাই বিজ্ঞানী দ্বিতীয় পৃথিবীর খোঁজ হিসাবে মঙ্গল গ্রহকে বেছে নিয়েছিল। কিন্তু নাসা কিছুদিন আগে এমন তথ্য দেন যা শুনলে অবাক হয়ে যাবেন। যদিও মঙ্গল গ্রহে মানুষের বসবাসের জায়গা হিসাবে তুলে ধরতে চেয়েছেন, কিন্তু নাসা কিছু বছর আগে বললেন মঙ্গল গ্রহের কেন্দ্রে লাভা গলিত আকারে আছে, সেই সঙ্গে অনেক ধাতু, অক্সিজেনও আছে। মঙ্গল গ্রহের কেন্দ্রে সালফারও আছে। পৃথিবীর মতো জীব মঙ্গল গ্রহে থাকতে পারে না, কারণ পৃথিবীর কেন্দ্রে আছে চুম্বকীয় আকর্ষণ, যার ফলে সূর্যের সৌর তুফান থেকে রক্ষা করে। কিন্তু মঙ্গল গ্রহের কেন্দ্রে কোনো চৌম্বকীয় শক্তি নেই, আছে অনেক ধাতু, অক্সিজেন এবং সালফার। তাই মঙ্গল গ্রহে মানুষ থাকলেও তা সূর্য থেকে আসা সৌরঝড় থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। তাই মঙ্গল গ্রহে মানুষ কোনোদিনও জীবন গড়তেও পারবে না। ভিডিওটি বেশি করে শেয়ার করুন আপনার আপনজনদের কাছে, আর নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন।